আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কিভাবে আপনারা 7 দিনে ওয়ার্ডপ্রেসের উপর একটা স্কিল ডেভেলপমেন্ট করে আপনি চাইলে ফাইবারে আপওয়ার্কে কাজ করা শুরু করতে পারেন, এই বিষয়ে আমি আপনাদের কিছু টিপস দেবো আজকে। আর যদি আপনার প্রফেশনালি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইনের কোর্স নিতে চান, তাহলে 50% অফারের কোর্স চলতেছে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কোর্সগুলো কিনে শিখে ফেলতে পারেন। এখন আমি আপনাদের কিছু টিপস দেবো, সেভাবে 7 দিনের ভিতরে ওয়ার্ডপ্রেসের একটা স্কিল ডেভেলপ করে ফাইবারে একজন মোটামুটি প্রফেশনালভাবে কাজ করতে পারেন, সেটা আজকে আমি আপনাদের শর্টকাট টিপস দিয়ে দিব। আশা করি এই টিপসটা আপনাদের খুবই হেল্পফুল হবে, এবং যদি আপনারা এটা অনুসরণ করেন তাহলে আপনারা 7 দিনের ভিতরেই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার 7 দিনের ভিতরে ওয়ার্ডপ্রেস নিয়ে ফাইবারে আপওয়ার্কে অর্থাৎ আপনি কাজ করতে পারবেন। যে ফ্রিল্যান্সিং যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে কাজ করতে পারবেন। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ, এই দুটো কাজ পাওয়া যায়। এখন আমি দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এবং আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট যদি আপনি শিখতে চান তাহলে আপনার কিছু সময় লাগবে, বেশ কিছুদিন সময় লাগবে, অনেকদিন সময় লাগবে, কারণ এটার জন্য আপনাকে HTML CSS এবং PHP জানতে হবে। PHP যদিও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে সার্ভার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে সার্ভারের সাথে কানেক্ট করে PHPটা। তো ওয়ার্ডপ্রেস পুরোটাই PHP দিয়ে তৈরি। তো যদি আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আপনাকে HTML CSS এবং PHP জানতে হবে। আর ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের একটি অংশ। আপনি যদি একজন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট হতে পারেন তাহলে কাস্টমাইজ, যেটা থিম কাস্টমাইজ, এটা অবশ্যই আপনি পারবেন। মানে দুইটা মিলিয়ে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। এখন আমরা শুধু ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের কাজগুলোই পাই না মার্কেটপ্লেসে, সেখানে কিন্তু ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের কাজটা পাওয়া যায়। আর ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজের কাজটা একদম ইজি। আমি থিম কাস্টমাইজের যে এটা বলি, এটা আপনি 7 দিনের ভিতরে আপনি কমপ্লিট করতে পারবেন। কীভাবে দেখেন, আমাদের লাইফস্টাইলের জীবনের নিত্য প্রয়োজনের কয়েকটা ধরনের ওয়েবসাইট প্রয়োজন হয়। একটা হচ্ছে যে পার্সোনাল ব্লগ, বিজনেস ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, এবং এর ভিতরে আরও আমাদের প্রয়োজনে আমরা কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট করে থাকি। এখন আমি যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, যে ই-কমার্স ওয়েবসাইট অথবা পার্সোনাল ব্লগ, আমি একটা পার্সোনাল ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করলাম, আমি পারি। এবং কি এটাও জানি যে আমার কী লাগবে। একটা ওয়েবসাইট তৈরি করতে অবশ্যই একটা ওয়েবসাইট বিল্ডার্স লাগবে, যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডার্স, এবং কারো উইক্স রয়েছে, টাম্বলার রয়েছে, ব্লগার রয়েছে। তো ওয়ার্ডপ্রেস খুব জনপ্রিয়। ওয়ার্ডপ্রেস তাহলে আমাকে অবশ্যই একটাই লাগবে, প্ল্যাটফর্ম লাগবে ওয়েবসাইট বিল্ডার, সেটাও বেছে নিলাম ওয়ার্ডপ্রেস। এবং সেই সাথে লাগবে ডোমেইন লাগবে, অর্থাৎ নাম, ওয়েবসাইটের নাম, যেটা আমার ওয়েবসাইটের নাম সার্চ করে সবাই আমার ওয়েবসাইট ভিজিট করতে আসবে। এবং আমি যে আমার ওয়েবসাইটে বিভিন্ন ফাইলগুলো আপলোড করবো, তার জন্য লাগবে হোস্টিং। তাহলে কি ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট বিল্ডার্স, ডোমেইন, হোস্টিং এবং থিমটা কাস্টমাইজেশন। তো এই যে এগুলো কিন্তু ওয়েবসাইট তৈরি করতে লাগে। তো আপনি যদি কাস্টমাইজটা ধরেন, আপনি যদি পারেন, আপনি যদি আপনার জন্য একটা পার্সোনাল ব্লগ ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনি ফাইবারে কেন কাজ করতে পারবেন না? ধরেন আমি আপনার ক্লায়েন্ট, আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। তো আমি আপনার কাছে আমি কিছু জানি না, যে আমার ভাই আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো, আমার ওয়েবসাইটের নামটা হবে এই, আমি এখানে কি, আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন ওখানে আপনি কী পাবলিশ করবেন, বলবো যে আমি ট্রাভেলিং করি, এগুলো পাবলিশ করবো। তাহলে পার্সোনাল ব্লগ, ট্রাভেলিং ওয়েবসাইট, তো সেখানে কী ধরনের মেনু থাকবে তার কাছে জিজ্ঞেস করবেন। সেও কিন্তু না পারলেও কিছুটা জানে, এবং আপনার সাথে যখন কথোপকথন করবে তখন কিন্তু সে বুঝতে পারবে না আপনি কাজ পারেন কি না। যখন আপনি বলবেন আর রিকোয়ারমেন্ট দিবেন, ফাইবারে গিগ করার সময় রিকোয়ারমেন্ট কী প্রয়োজন হয় এরকম একটা অপশন আছে, সেখানে কিন্তু এগুলো দিতে হবে, এবং তার সাথে আপনি কথা বলবেন, ইংলিশে বলতে হবে যে এই লাগবে, ফেভ আইকন লাগবে, হেডার লোগো লাগবে। তারপরে ওনার কাছে জিজ্ঞেস করবেন যে ওয়েবসাইটটা কেমন হবে, আমাকে একটা সিম্বল দেন। যদি ওনার কাছে সিম্বল থাকে, যে উনি যদি আপনাকে বলে যে এইভাবে আপনি করবেন, আমি একটা সিম্বল দিলাম, এরকমভাবে আমার ওয়েবসাইটে সাজিয়ে দেবেন, এরকম কালার হবে, এরকম ফন্ট হবে, সব কিছু আমার দেখে দেবে। তো আচ্ছা, একটা পার্সোনাল ব্লগ ওয়েবসাইট তৈরি করতে কী লাগে? ডোমেইন, হোস্টিং, থিম এবং কাস্টমাইজেশন। আমার অলরেডি ভিডিও করা আছে কীভাবে একটা পার্সোনাল ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। আশা করি
আপনি যদি আপনার জন্য একটা পার্সোনাল ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারেন তাহলে কেন ক্লায়েন্টের জন্য পারবেন না? এবং এটা হলো একটা স্টেপ, আপনি এটা অনলি 2 দিন থেকে 3 দিনের ভিতরে আপনি কভার করতে পারবেন। আপনি শিখতে হবে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, মানে ডোমেন কিনতে হয়। ডোমেন উনি আপনাকে দিয়ে দেবে কীভাবে ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে হয়। যদি আপনার ক্লায়েন্ট যদি আপনার ডোমেন হোস্টিং দিয়ে দেয় তাহলে আপনার শুধু ওয়ার্ডপ্রেসে কন্ট্রোল প্যানেল দিয়ে দেবে। আর যদি না হয় তাহলে উনি আপনাকে হয়তো বললো আমাকে কিনে দাও, উনি আপনারে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে মানে কিনে দেবে, সব কিছু কিনে দেবে। ওয়ার্ডপ্রেস কোন প্ল্যাটফর্ম থেকে, গোডেডিয়াস অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম রয়েছে, সেখান থেকে নেম চিপ আছে, ওখান থেকে আপনি ডোমেন হোস্টিং কিনে ইনস্টল করে ফেলবেন, ঠিক আছে? তারপরে আপনি সেটাকে কাস্টমাইজ করুন। আমার অলরেডি ভিডিও আছে, আমি দিয়ে দেবো, ডেসক্রিপশনে দেখে নেবেন। আর ফ্রিতে করতে পারবেন, ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আমি শিওর আপনি পার্সোনাল ব্লগ ক্রিয়েটের উপরে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই কাজ আপনি কেমন কাজ পান? দেখেন ফাইবারে স্কিলস এরকম অনেক লোক আছে, কাজ পাওয়াটা অনেক স্টাফ ব্যাপার, সময় লাগবে, ধৈর্য লাগবে। কাজ না শিখে আপনি যদি ফাইবারে যান, কাজ পেয়ে আপনি কিছুই করতে পারবেন না, কাজ করতে পারবেন না। কাজ পেলেন আপনি পারেন না, আপনি শুধু ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সো হবে না। আর ফাইবারে এখন বর্তমানে টেস্ট দিতে হয়, কীভাবে টেস্টে পাস করতে হয় এর উপর আমার ভিডিও করা আছে, আমি ওখানে দিয়ে দেবো। মানে A to Z ফাইবারের আপনার দেখে নেবেন, একটু প্লে লিস্ট আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনার সুবিধার্থে। কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ফাইবারে, তারপরে কীভাবে টেস্ট দিয়ে পাস করতে হয়, সবগুলো ভিডিও করা আছে আমার, আমি দিয়ে দেবো। ওখান থেকে আপনি এই ভিডিওগুলো দেখলে আপনি কিন্তু খুব সহজে ফাইবারে অ্যাকাউন্ট থেকে শুরু করে এবং কি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজের কাজগুলো শিখতে পারবেন। আর যদি আপনি এই কোর্সটা মানে ফুল ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওয়েবসাইটের, ওইখান থেকে আপনারা 50% অফারে কিন্তু চলতেছে, 50% অফারের কোর্স চলতেছে, আপনারা ওখান থেকে কিনে কোর্সটা কমপ্লিট করে ফেলতে পারেন। এটা গেল ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট। এখন আসি ই কমার্স ওয়েবসাইট। যদি আপনি ই কমার্স ওয়েবসাইট সেম হবে ওয়েবসাইট, ই কমার্স আপনি যদি একটা ই কমার্স ওয়েবসাইট মানে ওয়ার্ডপ্রেসের একটা ই কমার্স ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারেন, ইনস্টল থেকে শুরু করে ওয়ার্ডপ্রেস ইনস্টল, ডোমেন কেনা, হোস্টিং কেনা, ইনস্টল এবং থিম কাস্টমাইজ যদি করতে পারেন, এবং কি পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করতে হয়, প্লাগইন, হ্যাঁ অনেকে বলতে প্লাগইন ভাই প্লাগইন দরকার ভাই, প্লাগইন অবশ্যই প্রয়োজন, কিন্তু প্লাগইন সেটা যখন আপনি কোনো থিম ইনস্টল করবেন তার রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে এই প্লাগইন তোমাকে ইউজ করতে হবে। আর এক্সটার্নাল হিসেবে যদি আপনি ফর্ম ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই আলাদা আপনার প্লাগইন ইউজ করতে হবে, এবং যদি পেমেন্ট গেটওয়ে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে কোন প্লাগইনটি ইউজ করতে হবে সেটা কিন্তু আপনি তখন বুঝে যাবেন। অর্থাৎ আপনি যখন একটা ই কমার্স ওয়েবসাইট মানে কাস্টমাইজ করবেন তখন কিন্তু আপনি সব বুঝে যাবেন যে আমার কোন কোন প্লাগইন লাগবে, এরকম একটা মানে ফাইল করে ফেলবেন। এবং কি আপনি ট্রাই করতে পারেন, আমার ভিডিও করা আছে, আমি ডিসকাউন্ট দিয়ে দেবো, সেখান থেকে আপনার দেখে শিখতে পারবেন। তো এই যে ওয়েবসাইট আপনি কী করলেন, আপনি যদি এই দুইটা বিষয় ভালো করে পারেন, মানে পার্সোনাল ব্লগ এবং সেই সাথে হচ্ছে ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট, এই দুইটা যদি পারেন ভাই, ফাইবার আপওয়ার্কে এগুলোর প্রচুর কাজ আছে এবং হিউজ পরিমাণ মানুষ কাজ করতেছে। তো আমি শিওর আপনি যদি এই দুইটা কাজ ভালো করে দেখেন, মানে করতে পারেন, অর্থাৎ আপনি যদি আপনার কোনো কোর্সও করা লাগবে না, আপনি যদি এই দুইটা ভিডিও যদি দেখেন ভালো করে মনোযোগ দিয়ে, পার্সোনাল ব্লগ ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করে, ই কমার্স ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করে এবং কী কী লাগে, যখন আপনি বুঝতে পারবেন যে আমি মেক করতে পারি এবং সেই সাথে কী কী প্রয়োজন হয়, ই কমার্স ওয়েবসাইটে তৈরি করতে গেলে কী কী প্রয়োজন হচ্ছে, কোন কোন প্লাগইন প্রয়োজন হচ্ছে, আপনার কিন্তু ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলবে না যে এই প্লাগইন ইউজ করতে হবে, ক্লায়েন্ট জাস্ট বলে দেবে আমার এরকম ওয়েবসাইট লাগবে, আমার পেমেন্ট গেটওয়ে এটা লাগবে, ব্যাস আপনি প্লাগইনগুলো সুন্দর করে সাজিয়ে তার জন্য রেডি করে ফেলবেন। এখানে ভয় পাওয়ার কিছু, অনেকে হয়তো মনে করেন ওয়ার্ডপ্রেস না জানি কি, এই সেই 1 মাস 2 মাস 4 মাস 5 মাস 6 মাস ট্রেনিং করবো, তারপরে কাজ শিখবো, তারপরে ট্রাই করবো। ভাই কিছু না, একদম ইজি, ওয়ার্ডপ্রেসের মতো সহজ কিছু নেই। ওয়ার্ডপ্রেস বলেন, উইক্স বলেন, ব্লগারের চেয়ে সহজ, সেম কথা, ব্লগারের চেয়ে সহজ। ড্র্যাগ অ্যান্ড ড্রপের মতো এলিমেন্টারি ইউজ করে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনি পিএইচডি ফাইল থেকে, এটা একটু মানে হয় পিএইচডি ফাইল থেকে, এটা আমি পরবর্তী ভিডিও পিএইচডি ফাইল থেকে এটা নিয়ে পরবর্তী আলোচনা করবো। শুধু পিএইচডি ফাইল থেকে এলিমেন্টর দিয়ে কনভার্ট করে দিবেন, মানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দেবেন, মানে একটা থিম কাস্টমাইজ করে দেবেন। ওকে, এরকম কাজও পাওয়া যায়, এগুলো আমি আপলোড করব। তো আপনারা যদি ওয়েব ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ এবং সেই সাথে হচ্ছে
ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের কাজগুলো শিখতে চান তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনার 50% অফারে এই কোর্সগুলো কিনে কাজ শিখতে পারেন। এবং পার্সোনাল ব্লগ ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। দেখে নিয়ে কিন্তু আপনি পার্সোনাল ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করা একদম সহজ, এবং এটা শেখার পরে আপনি কিন্তু খুব সহজেই 7 দিনের ভিতরে কিন্তু ফাইবার অথবা আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি রেগুলার এগুলো ভিডিও দেবো, যদি আপনারা চান আমি রেগুলার এগুলো ভিডিও দেবো কীভাবে ওয়ার্ডপ্রেস নিয়ে। আর যদি কোনো ভিডিওগুলো আমি করি, আমার অলরেডি করা আছে, আমি রেগুলার এগুলো ভিডিও দেবো, এবং সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও করার ইচ্ছা আছে, এবং কি এই কোর্সগুলোও চালু করার ইচ্ছা আছে। তো আপাতত আমি সাজেস্ট করবো আপনারা যদি 7 দিনের ভিতরে কাজগুলো শিখতে চান তাহলে আমার অলরেডি একটা ভিডিও আছে, সেটা দেখে আপনারা শিখে খুব সহজেই ফাইবার আপওয়ার্কে